ইরান যুক্তরাষ্ট্র শান্তি চুক্তির প্রথম শর্ত ভেঙে লেবাননে একের পর এক বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। স্থানীয় সময় শনিবার নাপাতিয়ে, সায়দা, টায়ের ও বেকা অঞ্চলে একাধিক বিমান হামলায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, হিজবুল্লাহ নিয়মিতভাবে যুদ্ধবিরতি ভঙ্গ করছে এবং লেবাননের দক্ষিণাঞ্চলে দায়িত্বরত সেনাদের লক্ষ্য করে 50টির বেশি ক্ষেপণাস্ত্র ছুড়েছে। তবে সশস্ত্র গোষ্ঠীটির অভিযোগ, শুক্রবার ভোর থেকেই ইসরায়েল 300 বারের বেশি যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু স্পষ্ট করে বলেছেন, উত্তর সীমান্ত রক্ষার প্রয়োজন যতদিন থাকবে ততদিন লেবাননের দক্ষিণাঞ্চলের সেনারা অবস্থান করবে। তিনি সেনাবাহিনীকে হিজবুল্লাহর যেকোনো হামলার জবাব দিতে এবং সম্ভাব্য হুমকি মোকাবিলার নির্দেশ দিয়েছেন। এর মধ্যে স্থানীয় সময় রোববার সুইজারল্যান্ডে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইরান যুক্তরাষ্ট্রের পরবর্তী ধাপের আলোচনা। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও সেনাপ্রধান আসিম মনির মধ্যস্থতাকারী হিসেবে সেখানে যোগ দেবেন বলে জানা গেছে। শনিবার পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে বৈঠক করেছেন। হরমুজ প্রণালী নিয়েও তৈরি হয়েছে বিভ্রান্তিকর পরিস্থিতি। ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী দাবি করেছে, লেবাননে ইসরায়েলি হামলা ও যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি ভঙ্গের কারণে প্রণালীটি বন্ধ রয়েছে। তবে মার্কিন সেন্টকপ জানিয়েছে, আন্তর্জাতিক জলপথে নৌ চলাচল স্বাভাবিক আছে। তাদের তথ্য অনুযায়ী শনিবার 55টি বাণিজ্যিক জাহাজ প্রণালী অতিক্রম করেছে এবং 1,70,00,000 ব্যারেলের বেশি তেল বিশ্ববাজারে পরিবহন হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ঘোষণা দিয়েছেন, 60 দিনের যুদ্ধবিরতির মেয়াদে হরমুজ প্রণালীতে কোনো টোল আরোপ করা হবে না। তবে চূড়ান্ত সমঝোতা ব্যর্থ হলে এবং যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে নিরাপত্তা নিশ্চিতের দায়িত্বে থাকলে ভবিষ্যতে টোল আরোপের বিষয়টি বিবেচনা করা হতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ।